বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এত সোজা। বিড়ি ঠেনে তে উজু কুলিবিলি করি তে উজু করি না, পাও ভেজিনি, গুড়ালেও ভেজিনি, হাতাও ভেজিনি, কানেও ভেজিনি, উজুর ফরজ কয়টা এটাও জানেন না ঠিক মতো। ইমাম সাহেব সুরা ফাতেহা পড়লো না সুরা কি পড়লো তাও জানেন না, খালি ওই টপাটপ মারেন আর চলে আসেন। এরকম আছে না নাই? আল্লাহর ওলি পরহেজগার কত যে আছে। আল্লাহ জানাজার দোয়া, প্রতিনিয়ত জানাজা পড়ি, অথচ আমরা জানাজার দোয়া পারি না। আহা, আমি জানাজার দোয়া ধরলাম, 100 জনের 90 জন জানাজার দোয়া জানে না। আমার কাছে প্রমাণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের। কালেমায়ে তাইয়্যিবা ধরেছি, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাভ কি? কালেমাটাও তো ঠিক মতো জানি না। যাই হোক, ওগো আমার ভাইয়েরা, যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ। এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে, ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃতকর্মগুলো, কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি গিয়েছিলেন, কার পিছনে নিয়ে গিয়ার মারিলেন, আছে না নাই? যুবকেরা 14 তারিখ সাবধান সাবধান রে, কারে নিয়ে গেলেন, কোন দিন ফুল কিনে দিয়েছিলেন, এরপরে আপনি তাহাজ্জুদ গুজারি হয়েছেন, হতে পারে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সেটাও কিতাবে থাকবে। আর এইভাবে করে করে প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে, থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা, এই সময়টা থাকবে না? থাকবে না? এটাও থাকবে। আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় 6 ফেব্রুয়ারি 2025 সাল আপনার আমলনামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহফিলে বসেছিলেন, আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগান, আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, ওগো বান্দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছো নাকি কোনো ভালো কাজ, আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায়, কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে, কারণ এখানে এসেছে খাওয়া আছে টাকা আছে, এই জন্যে কবির বিন সামাদ এসেছে। কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই টাকাও নাই, আমি এটা কই আর যা হই, আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে, আপনাদের গ্যারান্টি। ওগো আমার ভাইয়েরা, ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয়, আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে 2025 সাল ফেব্রুয়ারির 6 তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল তার পরের দিন আমরা কোরআনের মাহফিলে ছিলাম, ওগো আল্লাহ তুমি যদি চাও রে তাইলে এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া এত মায়া, আজকের এই মাহফিলটার ওসিলায় আপনার জীবন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর দয়ার শেষ নাই, শুধু সওয়াব দিয়ে পার পাওয়া যাবে না, দাড়ি দিয়ে টুপি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ যদি করুণা না করেন, আল্লাহর নবী মেরাজে যেয়ে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করছে। বিশ্ব নবী বললেন, ওগো জিবরাইল, এই লোকটি এই মহিলাটি কোন অপরাধের কারণে জাহান্নামে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো নবী গো, এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল, কিন্তু এ একটা কাজ করেছিল, যে এই কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামে দিয়ে দিয়েছে। একটা বিড়ালকে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই, বিড়ালের প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দেগির আমল বরবাদ করে আল্লাহ জাহান্নামে দিয়েছেন। আবার একজন পতিতা কুত্তাকে পানি পান করিয়েছে, কূপ থেকে পানি পান করালো, পিপাসার্ত কুকুরকে নিজের ওড়নাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল, তারপরে যখন ওড়নাটা ভিজে গেল সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিল, আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই পতিতার গোটা জীবন জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কুকুরকে পানি পান করায়ও জান্নাতে যেতে পারবেন। জান্নাত কার? জান্নাত কার? আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিবেন না। কেউ এটা বলতে পারবে না আল্লাহ অমুক কেন জান্নাতে যাবে আমি কেন নাই, ইখতিয়ার আছে, ও কেন জান্নাতে যাবে? আমি বললাম আল্লাহ যদি চান শেখ হাসিনাকেও জান্নাত দিবেন। আমাদের সাবেক ইমাম সাহেব বলছে, আল্লাহ তো তোমার মতো পাগল। বললাম কেন? শেখ হাসিনা জান্নাত দেবে, এটা একটা কথা হইল? আমি বললাম আল্লাহ দিতেই পারেন, আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন, যাকে চান তাকে জাহান্নামে দিবেন। সবচেয়ে বড় হুজুর আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমার কথা না, কার কথা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আলেম দিয়ে, শহীদ দিয়ে এবং কি দিয়ে? দানবীর দিয়ে। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 1 নম্বর আলেম, 2 নম্বর শহীদ, 3 নম্বর দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ইলম অর্জন করেছিলে, মানুষ যেন তোমারে ডক্টর বলে, মানুষ যেন তোমারে মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, মুহতামিম বলে, মানুষ যেন তোমারে বড় আলেম বলে। দুনিয়ার পরে তোমার আলেম বলেছে, মুফাসসির বলেছে, মুহাদ্দিস বলেছে, দুনিয়ার পরে শেষ হয়ে গেছে। কারণ দুনিয়া অর্জনের জন্যই তোমার প্রত্যাশা ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিশ্বনবী বলেছেন আমল নির্ভর করে তার নিয়তের উপরে। তোমার নিয়ত ছিল দুনিয়ায় বড় আলেম হওয়া, দুনিয়ায় আমি তোমারে বড় আলেম বানিয়েছি, কিন্তু আজকে হাসরের ময়দানে সব তোমারে জিরো করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাইবো? শহীদ বলবে তোমারে যেন দুনিয়ায় বড় বীর বলে, এই জন্য তুমি যুদ্ধ করেছো, লড়াই করেছো, যেন মানুষ বলে অনেক বড় বীর। এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমারে লোকেরা বীর বলেছে, তুমি শহীদ হয়েছো বলেছে, বীর শ্রেষ্ঠ অমুক এই বলেছে। দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছে, আখিরাতে কোনো অবশিষ্ট নাই। আর দানবীরকে ডেকে বলবেন, ওগো দানবীর শুনে নাও, তুমি দুনিয়ার পরে দান করতে, মানুষ যেন বলে দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে, ওই দুনিয়ার পরে পেয়ে গেছাও, এখন পরকালের ময়দানে তোমার কোনো অবশিষ্ট নাই। এই জন্যে ভাইয়েরা আমার, আমল দিয়ে পার পাওয়া যাবে না, আল্লাহর করুণা ছাড়া জান্নাত পাওয়া হবে। জার্মানের পীর সাহেব মরহুম গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, আমার খুব পছন্দের হয়। ওগো আমার ভাইয়েরা, উনি বললেন, বাবাজিরা শোনো, যদি পরকালে এমন সিদ্ধান্ত হয়ে যায় যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতি হয়ে গেছে, পৃথিবীর সব মানুষ একজন মাত্র জাহান্নামে যাবে, তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবে না, তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে, আর ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো। ঠিক না ভাই? ঠিক। আবার অপর দিকে বললেন, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, তবে এই আশা ছেড়ো না, ওই একজন তুমি হবা না, কারণ আল্লাহ চাইতো তোমার কোনো নেকামলের বদৌলতে ওই মানুষটা তুমি একজন হয়ে যেতে পারো। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা? যখন কেউ থাকে না তখন থাকেন কে? আর যখন সবাই থাকে তখন থাকেন কে? তখন মনে হয় কেউ থাকে না। যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে, যখন কেউ থাকে না তখন